মশাই, ও মিস্ত্রি মশাই। না কেন, কি হলো? আরে বাপ রে বাপ, আমার বাবারও শাস্তি নেই বসে এই মেয়েকে বাগে আনে। মেয়ে নয় তো রক্ষে কাটে, খড়গ হস্তে রুখিয়ে গেছে। ও মিস্ত্রি মশাই, মিস্ত্রি মশাই, হ্যাঁ শুনুন না, বলছিলাম কি যে ওই ওই উইলটাকে কোনো রকমে কোনো রকমে দুপাশ করে দেওয়া যায় না? কি যে বলো, তাও কখন হয়? কেন আমি যদি বিয়ে না করি? তাহলে উইলের বিধান অনুসারে ওর বাড়িটা প্রসূতি সদন আর তোমার বাড়িটা অনাথ আশ্রম। হ্যাঁ, শেষকালে অনাথ হয়ে যাব। ও মিত্র মশাই, হ্যাঁ মিত্র মশাই, আরে শুনুন না তো, কি কাজ করছেন? বলছি যে ভেবে চিন্তে একটা প্যাঁচ পয়সা কিছু বার করুন। কোনো প্যাঁচ বাজারে কুলোবে না বাবাজি, বিয়েটা তোমাদের করতেই হবে। কিন্তু ওই মেয়েকে বিয়ে করা মানে তো একবারে ভিডিও মাটি কাটি করে ফেলা। ও তো কোনো কথা শুনবেও না, কোনো কথা বুঝবেও না। বাপরে বাপ, গত দুদিন ধরে একবারে গলদঘর্ম করে তুলেছে। তাহলে তো অনুরাগ একটু ধরেছে। এমন মশাই, হ্যাঁ, আমি বলছি জেনার দায়ে নগের আমার গোঁফ রেখেছে। আমাকে কিছু বললে? না, বলবার আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই বলছি। আরে উইলেই আছে যে বিয়ে থা করে তোমরা সুখে স্বচ্ছন্দে সংসার ধর্ম করছো, এটা দেখলে তবেই তোমরা টাকাটা পাবে। বিয়ে হচ্ছে না। আচ্ছা, উইলে তো এমন কোনো উল্লেখ নেই যে আমরা বিবাহ বিচ্ছেদ করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, না না, নেই তো। না। আরে কি হলো, ছেলেটা কি পাগল হয়ে যাবে? চা খাক, তারপরে যাওয়া যাচ্ছে। একটু গরম হয়ে গেছে, কিন্তু সময়ও মাত্র 3 দিন। এ এক সমস্যায় পড়া গেল, বিরাট সহজ পাচ্ছি না। দেখো না, তাহলে সেটা থেকে ছেড়ে বসে আছে, বলে এই বাড়ি প্রসূতি সদন হয়েছে। একেবারে পয়েন্ট চাইল্ড। হ্যাঁ, মাথা কি একেবারে হবে না? দাদুর আদরে আদরে মাথাটি একেবারে বিগড়ে গেছে। আপনার হাতে এটা? এই তো সলিসিটারের চিঠি, তখন থেকে উঠছি আর নাবছি আর মুছতে আর কিছুতে পারছি না। আচ্ছা, আরে আরে শোনো, তুমি কে? আগে আমি সেই বিনীত সঞ্জয় চৌধুরী। হ্যাঁ, আপনি আপনি যে পাত্র। নমস্কার নমস্কার নমস্কার। আপনি চিঠি নিয়ে কি করবেন? আপনি কিচ্ছু ভাববেন না, সব ব্যবস্থা আমি করে ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রামু রামু, কাছে তাড়াতাড়ি মেয়ে সাহেবের ঘরে পৌঁছে দে। যা। Come in. Bedroom. কে অনুমতি দিয়েছে আপনাকে? উইলের নির্দেশটাই অনুমতি, আপনি তো উপলক্ষ মাত্র। এই ম্যাম স্যার, শুধু শরবত। Stupid scoundrel. What business has brought you here? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দেখুন দেখুন দেখুন, এরকম রাগি করে নিজের শরীরটা নষ্ট করছেন, আমাকেও নার্ভাস করে দিচ্ছেন। আরো 5 জন যারা আপনার তাবে করে খাচ্ছে তাদের মাথা খারাপ করে দিচ্ছেন। আজকে আমি একটা সাধু প্রস্তাব দিই, আপনি দয়া করে শুনুন।
বলুন। বলছিলাম কি যে এই আপনার নামের পেছনে আমারটা মানে অন্তত 1 বছরের জন্য বয়ে বেড়াতে পারেন না? বাজে কথা ছেড়ে কাজে কথা না, বলুন। আমাদের আসল উদ্দেশ্যটা হলো যে আপনার 18 লক্ষ টাকা, আমার 22 লক্ষ টাকা সম্পত্তিটা রক্ষা করা, আর তার জন্যই আমাদের একটা বিয়ে করার প্রয়োজন, মানে মানে নামমাত্র। আর তাছাড়া উইলে তো বিয়ে করার নির্দেশে এমন কোনো উল্লেখ নেই যে আমরা 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 ডিভোর্স করতে পারবো না। বুঝলেন না, এতে রদ দেখা হলো, কলা বেচা হলো, তা না হলে আমও গেল, ছাড়াও গেল। বুদ্ধিটা কার, আপনার? আগে হ্যাঁ, ইডিয়েট। আগে একজন ভদ্রমহিলার ঘরে অনুমতি না নিয়ে ঢুকেছেন, আবার এখন বসছেন। নয় মার্চের পর তো বসতেই হবে। শুনুন, বলুন। আমার কতগুলো শর্ত আছে। তাহলে আপনি রাজি? হ্যাঁ রাজি, কিন্তু শর্তগুলো আপনাকে মেনে চলতে হবে। আগে হ্যাঁ, বলুন বলুন। বিয়ের পর আমাদের মধ্যে কোনো সম্পর্কই থাকবে না। আগে হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। এক বাড়ি হলো আমাদের শোবার ঘর সম্পূর্ণ আলাদা। দেখুন, তাতে একটু অসুবিধা আছে। কেন? মানে বাড়ির চাকর চাকরানি বা আরো 5 জন যারা আমাদের বাড়িতে আসা যাওয়া করবে, তারা যদি কোনো রকমে বুঝতে পারে যে আমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা গন্ডগোল আছে, তাহলে তো অসুবিধা হয়ে পড়বে। তাই বলছিলাম কি যে যা বলবার তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, আমাদের বাড়িতে 3 তলায় 2টো পাশাপাশি ঘর আছে, মাঝখানে একটা দরজা, অনেকটাই হোটেল সুইটের মতো আর কি। অবশ্য বাইরের থেকে দেখলে মনে হয় যে একটাই ঘর। তো ওই মাঝের দরজাটা বন্ধ করে দিলে শুধু 2টো ঘরই নয়, 2টো ঘরের সম্পূর্ণ আলাদা অস্তিত্ব। তারটা শোবার সময় না হয় ওই মাঝের দরজাটা বন্ধই থাকবে। বেশ, কিন্তু মনে রাখবেন, আমার কোনো রকম স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। আর হ্যাঁ, আর একটা কথা। বলুন। বিয়ের আগে ডিভোর্সের দলিলটা নিয়ে আসবেন, আর সইটাই করে নিয়ে আসবেন। বাঁ হাতে ডিভোর্সের দলিল নেব, আর ডান হাতে ম্যারেজ রেজিস্টারে সই করব। কি কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, খুব। আচ্ছা, থ্যাংক ইউ। বাই বাই। আসুন আসুন। বাই বাই। আসুন আসুন, আসুন। থ্যাংক ইউ। ডিভোর্সের দলিলটা এনেছেন? অত ব্যস্ত হচ্ছেন কেন? আগে বিয়েটা হোক, তারপর তো ডিভোর্স। হ্যাঁ, তা না হলে ডিভোর্সের মানে কি? এই দেখুন, আপনি আবার রেগে যাচ্ছেন। এনেছি, কি মুশকিল। দাঁড়ান আমি দেখি। এই দেখুন, অ্যাডভান্সে সই করা আছে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বাইরের ঘরে কারা বসে আছে? আমাদের সাক্ষীর দল। হঠাৎ শুনলুম তুই বিয়ে করে ভাবলো তুই সিঁদুর শুনিয়াও নেই। কল্পনা দেবো দেখি মাথাটা। ও ছোট ঠাকুমা, আধুনিক সভ্য জগতে এসব আর চলে না। তোপর নেই, সিঁদুর নেই, কেমন তারা বিয়ে। তোদের সভ্য জগৎ দেখিয়ে দেখিয়ে হাঁপিয়ে উঠলো। প্রণাম করো, প্রণাম করো, ছোট ঠাকুমাকে প্রণাম করো। বেঁচে থাকো ভাই।
আরে সঙ্গে আমার নাচ বইয়ের বুঝি তিন ফুলে কেউ নেই? না চোরটা পার। তবে তো রাত। আচ্ছা ভাই আজ চলি। কি ব্যাপার? বধুবরণ করতে হবে না? বধু বরণ ঐতিহ্য। চলো। গলায় পা। জুতো খুলে জুতো খুলে। তীর কোথায় বাজা? মাটিতে রাখো। এবারে পা দাও। ফুলটা পরে নাও। একটু মিষ্টি মুখ। কি দেবো দেখলো কি? বৌদিমণির গয়না মা পরে দাও, পরে দাও, পরে দাও, পরে দাও। এতদিন বুকে করে রেখি। এসো এসো এসো, হে মায়ের রেখে যাওয়া গয়না। দেখি হাতটা, দেখি। এবার তোমরা যাও, তোমাদের বৌদি জীবনে একটু বিশ্রাম করুক, অনেক পরিশ্রম করেছেন তো। বুতা নইলে আমার সব করতে বয়ে গেছে, যেখানে সব কিছুরই মেয়াদ 1 বছরের জন্য। তাতে খাবার দাবার পাঠিয়ে দিই, খেয়ে দেখি। আমি খাবো না। খাবেন না? না। তাহলে আমি রইলাম পাশের ঘরে, প্রয়োজন হলে ডেকে পাঠাবেন, ভয় নেই। শর্ত অনুযায়ী দরজাটা বন্ধই থাকবে। একই বলে বরাত, বুঝলেন? জীবনের প্রথম বউ, অথচ গিয়ে শুতে হচ্ছে পাশের ঘরে। আর ধন্যি মেয়ে বাবা, ধন্যি আপনার মেজা। অভিধানের যে কি ব্যাখ্যা খুঁজে পেয়েছেন সে আপনিই জানেন, আর আপনার ভগবানই জানেন। দাদা বাবু, কে? আমি যোগু। দাদা বাবু, দাঁড়াও। দরজাটা খোলো। আচ্ছা, আমার তো কাল বিয়ে হয়ে গেছে। বুধা, ওরে বাপ! শুনছেন? শুনছেন? কি হলো? শুনছেন?
শুনছেন? উঠুন উঠুন। কে আপনি? মশাই আমুল কি ব্যাপার? চৌকুদা তোমরা সে আবার কে? এলেই তো পারবেন। জয় জগুদা। দাদাবাবু, বৌদিমণির ঘুম ভেঙেছে তো? হ্যাঁ। চলো চলো চলো। কই গো, বৌদিমণি কই? রাত পেন নাম না। বৌদিমণি, তোমার ভালো করে চা করে নিচ্ছি, খেয়ে দেখ। দাদাবাবু, তোমার চা। তোমার তো একটু চিনি বেশি না রে। না, দাদাবাবু, সকালে উঠে নিজের চেহারাখানা কি হাসিতে একবার দেখবার সময় পাওনি নাকি? কেন এই কথা বলছিস কেন? জামাটা বদলে ভালো। বৌদিমণি সিঁদুর লেগেছে। মুখুদি, এসো এসো। যেমন নিজে আনছি বাড়ির লোকজন। দাদাবাবু, মুখুদি, এসো এসো এসো। কি ব্যাপার? আমি বলছিলাম কি, এবারে তো সংসারের আসল লোক এসে গেছে, এখন কি এটা দিয়ে আমাদের আসলে মানায়? তা যার আঁচলে মানায় তার আঁচলে বেঁধে দাও। কই বৌদিমণি, দেখি আঁচলটা দেখি। না, আমি ওসব নিতে দিতে পারবো না। তাই কি কখনো হয়? তুমি হলে এ সংসারের মাথার মণি। মাথার মনি নয়, মাথার কাঁটা। যে বলো দাদাবাবু। মুখুদি, তুমি এক কাজ করো, তুমি চাবিটা এখানে রেখে যাও। আচ্ছা। সঞ্জু, মাসিমা, সঞ্জু, মাসিমা, মাসিমা? সঞ্জু। রবিশ! আমার একমাত্র মাসিমা। ওরে বাবা, সব বোনাস হয়ে গেল। ব্যাপারটা কি? ব্যাপার গুরুতর। কিচ্ছু বাবা রে, ঘুমটা দিন, সবাই কি কাল দিয়ে হয়েছে, ঘুমটা দেবেন না। শুনুন, তোমাদের কিছু বলবেন না, আমি যা বলবো তাতে সায় দিয়ে যাবেন, যেন ভাজা মাছ কি উল্টে খেতে জানেন না। মাসিমা খুব প্রাচীনা, আপনার মতো নবীনা নন। চলুন চলুন। ওই রে সঞ্জু। কি মাসিমা, কেমন আছো? দেখি দেখি পায়ের তুলে নিয়ে, বিয়ের পরে তার পায়ের তুলে দেওয়াই হয়নি। হ্যাঁ রে, হ্যাঁ। হঠাৎ বিয়ে করে একটা খবরও কি দিতে নেই? আর বলো কেন মাসিমা, সমস্ত ব্যাপারটা এমন হুড়ুম দুড়ুম করে হয়ে গেল, কাউকে কোনো খবর দিয়েই উঠতে পারলাম না। এই তোমার এই অনেকটা ওই ওট ছুড়ি তোর বিয়ের মতো। কেন এভাবে বিয়ে করার তো দরকার কি ছিল? আসল ব্যাপারটা কি হলো জানো মাসিমা, তোমার এই বৌমাটির সঙ্গে, মানে আমার এই বউটির সঙ্গে বিয়ে হওয়ার কথা হয়েছিল, সে একটু দোষ করে পুরো। হ্যাঁ, কোনেকে পিড়িতে চাপিয়ে সবে ছাদনা তলায় আনা হচ্ছে, বিয়ের আসর একটা হই 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 হই। কি ব্যাপার না, বুড়ো কি এমন সুন্দর একটি বউ পাচ্ছে জেনে একেবারে আনন্দে আসবেন? হ্যাঁ, তাহলে বলছি কি, তারপর শোনো না, ওর এক দুঃসম্পর্কে ভাই আমাদের সঙ্গে কলেজে পড়তো, হঠাৎ হন্তদন্ত হয়ে আমার কাছে হাজির। তারপরে আমাকে একতলা করে নিয়ে ছাদনা তলায়, তো আমাকে যখন চ্যাংতলা করে নিয়ে ছাদনা তলায় নিয়ে যাচ্ছে, আমি তখন হাত পা ছুঁড়ে শুধু একটা কথা বলেছিলাম যে তোমরা যা করছো করো, শুধু আমাকে তোমরা একটা কাজ করতে দাও, আমার মাসিমাকে তোমরা একটা খবর দিতে দাও। কিন্তু কে কার কথা? তবু ভালো যে সে সময় তোর আমার কথা মনে পড়ে। ওই গো, আত্মীয় গুলো সবে তোর নীলমণি, আমার এই একটি মাত্রই মাসিমা, ভক্তি ভরে প্রণাম করো, প্রণাম। হ্যাঁ, ভক্তি ভরে পায়ে তুলে নাও। বেঁচে থাক, দেখি এসে তো আবার বাঁকে পঙ্গু, সে তো আর আসতে পারবে না। চল চলো চল। আমার সঙ্গে আপনার স্বামিত্বের আয়ু যে এখন 1 বছরের, আপনি এরই মধ্যে শাখাটা। বিয়েতে ওর বাড়ির থেকে যে বালিশগুলো দিয়েছে সেগুলো এমন শক্ত যে মাথায় দেওয়া যায় না, তাই সেগুলো একটু পিছিয়ে নরম করছে। ওরকম একটা পাগল মেয়েকে 1 বছরের জন্য স্ত্রী সাব্যস্ত করতে পয়সা থাকতো। পয়সা খুব সস্তা হয়েছে না? চৌধুরী বাড়ির ড্রয়িং রুম নয়, পাবলিক প্লেস। কোন রকম লাইসেন্স ক্রিয়েট করার চেষ্টা করলে এই হোটেল থেকে একটি টেলিফোন ছাড়বো, কালো ভ্যান এসে তুলে নিয়ে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।